ক্লাউড দিয়ে রাখলাম, সমস্যা নেই। তো কি কি আমরা অ্যানালাইসিস করতে পারি এখান থেকে? কোন কান্ট্রি থেকে আমাদের ট্রাফিক আসতেছে, কতক্ষণ সময় সে থাকতেছে, কোন ডিভাইস থেকে আমাদের ট্রাফিক আসতেছে, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং আমরা সবকিছু এই অ্যানালিটিক্স এর মধ্যে পাই আর কি। তো কি করে অ্যানালিটিক্স সেট আপ করতে হয় একটু দেখায় দিই। সেজন্য আপনার একটা জিমেইল লাগবে, আর কিছুই না। ওকে, স্টার মেজারিং, এটা একটা ফ্রেশ জিমেইল নিয়েছি আমি। ফ্রেশ জিমেইল গুলো এইরকম করে আসবে। আচ্ছা, আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আমি যেহেতু এই ব্লগার সাইটটা অ্যাড করব, আমি ব্লগার সাইটের নামটা দিই। Mego, Mego. Mego, Mego. Any problem? ওকে, যেভাবে থাকবে জাস্ট নেক্সট করবেন। প্রপার্টি নেম, সাইটের নাম দেব। যেভাবে সেভাবে থাকবে, প্রবলেম নেই। নেক্সট। এখান থেকে আপনার ইন্ডাস্ট্রিটা চুজ করে নেবেন, কোন ইন্ডাস্ট্রির। আচ্ছা, এখান থেকে আপনি কি কি জেনারেট করবেন? ক্রিয়েট, অ্যাকসেপ্ট। আচ্ছা, ওয়েব, যেহেতু আমরা ওয়েবসাইট করব, ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। আমাদের ইউআরএলটা কপি করা আছে, ইউআরএলটা বসায় দিলাম। আচ্ছা, ওয়েবসাইটের নাম চাচ্ছে গ্রিন। স্যার আমরা কি এটা বায়ারের যে ওয়েব অ্যাড্রেস সেটা দিয়ে করব? না, এটা বায়ার আপনাকে আপনার যে অ্যানালিস্টটা থাকবে তার সাথে তার ডাটা দেখার জন্য তারটা অ্যাড করে দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা মানে তার অ্যানালিটিক্স স্যার আলাদা। অ্যানালাইটিক্সটা কি? স্যার অ্যানালাইটিক্সটা কি স্যার? অ্যানালাইটিক্সটা কি, এটা আপনি মানে লেটে কেন জয়েন করেছেন? আচ্ছা, আবার একটু বলে দিচ্ছি। অ্যানালাইসিস করার জন্য যা যা ডাটা দরকার আমাদের অ্যানালিটিক্স আমরা পাই, ঠিক আছে? আমার ওয়েবসাইটে কতক্ষণ ট্রাফিক ঢুকছে, কতক্ষণ থাকছে, কোন দেশ থেকে আসছে, ও, যাবতীয় সব ইনফরমেশন, বাউন্স রেট, হাবিজাবি সব মানে ইনফরমেশন কারা আমরা কারা কমেন্টস করছে বা সবকিছু? জি কমেন্টসটা স্যার। তো আপনি আপনার সাইট থেকে দেখতে পারবেন। আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক আছে। ক্রিয়েট স্ট্রিম। স্যার তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের জন্য এটা করতে পারি, তাই তো? হ্যাঁ, তো একটা থাকলে একটাতে অনেকগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো স্যার এই এটা আমরা করব কি আমাদের যে সাইটগুলোতে আমরা কাজ করব সেই সাইটগুলোর জন্য এটা করে দিব, নাকি বায়ার আমাকে বলে দিবে যে তুমি আমার ওয়েবসাইটের এটা করে এগুলা করে দাও, এমন কিছু? যদি বায়ার বলে দেয় যে তার অ্যানালিটিক্স সেটআপ করে দিতে, তাহলে তার একটা কাছ থেকে মেইল নেবেন, মেইল নিয়ে তারটা সেখানে করে দিবেন, যদি আচ্ছা অ্যানালিটিক্স আচ্ছা পার্টটা ইনস্টল করতে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, তার আমি মানে এখান তার থেকে জাস্ট, মেইলটা ইউজ করতে হবে। হ্যাঁ, আমি এখান সেক্ষেত্রে থেকে ওনার মেইলটা। আমার এই যে এই কোডটা নিলাম, এই কোডটা এখানে ক্লিক করলেই চলে আসবে।
এটা আমাকে পেস্ট করতে হবে হলো হেডার ট্যাগের মধ্যে, ঠিক আছে? খুব বেশি কাজ না, দেখা দিচ্ছি। থিমে যাব, যদি ব্লগার ইউজ করি, কাস্টমাইজ, ও সরি কাস্টমাইজ না, এটাতে ইয়েতে এডিট এইচটিএমএল। আচ্ছা, এখানে হেডার ট্যাগটা হলো এই যে একদম হেড, উপরে, হ্যাঁ উপরে এখানে আছে হেডার এটা। ট্যাগ। তো আমরা এটা শেষ হচ্ছে কোন জায়গায় দেখি, উপরে শেষ হয়েছে। স্যার মেবি উপরে, না উপরে শেষ হয় নাই স্যার। আচ্ছা, আমরা যে কোনো একটা সাইডে রাখি, সমস্যা নাই। স্যার কমেন্টের উপরে রেখে দেন, তাইলে সমস্যা নাই। আচ্ছা, কমেন্ট, এটাও কমেন্ট ধরে ফেলছে। ওটা কমেন্ট হয়ে ফেলছিল স্যার। ওইটা হ্যাঁ এখানে রেখে দিলে হবে ফাঁকা জায়গায়। আচ্ছা, আমি নিচেই যাই একদম। এটাতে সিএসএস টা একদম অন পেজে করে রাখছি। স্যার স্যার এই এটা তো হ্যাঁ হ্যাঁ ম্যানুয়াল প্রসেস, ওখান থেকে ডাইরেক্ট আমরা ইনস্টল করতে পারবো না? ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্টও করতে পারবেন, আহ, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডাইরেক্টও করা যায়। মানে আমি অন্য এখন অন্য যেটাই ম্যানুয়ালটা হোক না কেন দেখাচ্ছি, আমরা যেটা ওখান থেকে। কঠিন সেটাই দেখা যাচ্ছে। আচ্ছা পাইছি শেষ পর্যন্ত হেডারটা। স্যার এই যে হেড ক্লোজ হয়েছে স্যার। হ্যাঁ, এর উপরেই দেব। 14,000 লাইন পরে পাইলাম, 1400 লাইন পরে। ওকে, জাস্ট এখন সেভ। আপডেট সাকসেসফুল আসলো। আমরা এখন অ্যান্ড্রয়েড একটু টেস্ট করে দেখব। আচ্ছা, এখনো ডিটেক্ট করতে পারছে না, সময় নেবে। আমরা বসাইছি ঠিকঠাক, স্ক্রিপ্ট হেড ট্যাগ, হ্যাঁ ঠিকঠাকই বসাইছি, একটু সময় নেবে। যারা হলো আপনার অটোমেটিক করতে চাচ্ছেন, যে ইনস্টলেড ওয়েবসাইট বিল্ডার সিএমএস, এটার মাধ্যমে করবেন, ঠিক আছে? এখানে ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, এটা কি, এটা বলতে পারছি না, সবকিছুই আছে মোটামুটি, ঠিক আছে? এখন তো টাইম লাগে না। আবার ফার্স্টে দিয়ে করতে হবে। স্যার এটা কি আবার নতুন করে শুরু করতেছেন? আবার দিচ্ছি। হুম। এটা কি স্যার আমরা গুগলে যাই analytics.google.com এটা লিখলেই চলে আসবে, তাই তো? হ্যাঁ, এটা লিখলে চলে আসবে, আমি লিংক দিয়ে দিচ্ছি। ভাইয়া এখান থেকে HTTPS টা সরাই দেন। ওয়েব ফ্রেমওয়ার্ক লারাভেল, বাস HTTPS স্যার। সবকিছু করবো।
ভাইয়া ভাই এটা হবে না, আপনার ওই যে এই কোডটাতে যান, এটা ডিটেক্ট করবেন, আপনি কোডটাতে যান, ওই যে ওখানে দেখেন কোটেশন গুলা ক্যারেক্টার হয়ে গেছে, যে কিছু একটা হয়ে গেছে, কি বলে কোনটা? লাস্ট লাইনটা, হ্যাঁ ওখানে তো ওই যে 39 #39, মানে ওই যে কোটেশন মার্ক গুলা আপনার ইউনিকোড, যে ASCII বা কি একটা ফরম্যাট এটা হয়ে গেছে। না, ঠিকঠাকই আছে তো, এটাই হবে। না, এটা ঠিক নাই, আপনি দেখেন। স্যার এইটাকে আগে নোটপ্যাডে কপি করে পেস্ট করে দেন। নোটপ্যাডে করার পর এখানে হয়তো ফরম্যাটটা ধরে আছে, এই কারণে সমস্যা হইতে পারে। নোটপ্যাড থেকে নিয়ে আসলে মনে হয় ভালো হবে। দেখি এবার ট্রাই করুন। সেভ দেওয়ার পরে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। স্যার এবার হতে পারে, সমস্যা নাই। না, আপডেট করার পর তাই থাকছে। স্যার আপডেট করার পর ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম। আপডেটের আগে ঠিকঠাকই থাকছে। এই ট্যাগটাকে উপরে দেন, একবারে হেডের উপরে, পরের সেকশনে। এটা তো নিচেই দেওয়া লাগে। এটা সম্ভবত কাজ করবে না, কারণ এটা XML এর ফাইল, সেখানে দেখাচ্ছে নাকি, না ঠিকই আছে। XML ফাইল হলো, এটা HTML এ করা আছে, প্রবলেম হবে XML না। স্যার এটা হেডারের ভিতরে বসাইতে হয় তাই তো? হেড ট্যাগের ভিতরে বসাতে হয়। আহ, আফটার দ্য হেড এরকম প্রবলেম করে না, একবার দিলেই হয়ে যায়। না হলে কিছুক্ষণ টাইম নেয়, এতক্ষণ টাইম নেয় না। এটা তো হচ্ছে না, আপনার ওই যে স্ক্রিপ্টই তো চেঞ্জ করছে। স্যার এখানে আর কি ওই যে অনলাইন থেকে সরাসরি ইনস্টল করতে চাচ্ছি, সেক্ষেত্রে লারাভেলে করা আছে, সেটা তো পাচ্ছি না ফ্রেমওয়ার্কটা এখানে। লারাভেলে করা আছে, হেড ট্যাগ পাচ্ছেন না? জি স্যার। না না, ইন্ডেক্স হেড ট্যাগটা আমি মানে আপনার অনলাইন থেকে করতে চাচ্ছি, ইনস্টল উইথ ওয়েবসাইট বিল্ডার অর সিএমএস, এখান থেকে করতে চাচ্ছি, ম্যানুয়ালি না। লারাভেল নাই। লারাভেল কি করবেন, লারাভেলে তো হেড ট্যাগে আপনি তো অ্যাক্সেস সহজেই পাচ্ছেন, কি দরকার নেই। না না, আমি তো হেড ট্যাগ করতে চাচ্ছি না, আমার কাছে তো ওয়েবসাইটের অ্যাক্সেসটা এই মুহূর্তে নাই, এখন আমি হেড ট্যাগ কোথায় পাবো? এটা এরা যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে একটা প্লাগইন ইনস্টল হবে, আপনার ওইটা তো ব্যাপারে এই হবে না। জায়গাগুলোতে প্লাগইন ইনস্টল হবে আর কি, হ্যাঁ, এটা এগুলোর প্লাগইন জন্য প্লাগইন করা আছে অটোমেটিক। লারাভেলের জন্য তাহলে আপনাকে ম্যানুয়ালি ইন্ডেক্স লারাভেল ম্যানুয়ালি করতে হবে। এটা ম্যানুয়ালি। বের করে ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে কিন্তু পারছি। এটা তো আজকে বিপদে ফেলে দিল, এরকম টাইমই লাগে না। এটা বাদ দেন ভাই, এটা এখানে ঝামেলা আছে, হয়তো অন্য কোনো সিস্টেমের উদ্ভব। এটা না হলে আমরা সামনে যাব কিভাবে, এটাই তো দরকার এখন, দেখতে হবে আপনার একটা কি। ওয়ার্ডপ্রেস সাইট আছে না, ওয়ার্ডপ্রেস সাইটে করে ফেলুন। ওকে, আমি আরেকটা জিনিস দেখি, ওয়ার্ডপ্রেসটা ফাঁকা আছে নাকি, ওয়েট করে। হেডার ফাইলটা এখানে আছে, এই যে হেডার হেডারের ফাইল, ফার্স্ট ট্যাগ এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি, এই যে হ্যাঁ স্ক্রিপ্ট এই এতটুকু। স্ক্রিপ্টটা ওখানে দিলে, জাস্ট সেভে দিলেই তারপরে এখানে এই যে সেভ আইকন আছে, সেভ। সেভ দিলে আপডেট সাকসেসফুল আসছে, শেষ। আর ওখানে যে টেস্ট করতে হবে, এই তো জি। এইটুকু প্রসেস। কিন্তু আমার এখানে সম্ভব কোনো একটা কারণে হচ্ছে না। ওকে, আপনি তাহলে অ্যানালিসিসে যান। আচ্ছা, নিচে আসেন। আর কি এখানে কোনো অপশন আছে? আমার মনে হয় নাই। স্যার এখানে আর কিছু নাই আর এখন, কিছুই নেই। ওকে, এটার কাজ শেষ, এখন আমরা এটা আর কি অ্যানালাইসিস করব। ব্যাক করেন, কেটে দেন এটাও। আচ্ছা, আপনার দুইটা অন হয়ে আছে, হ্যাঁ? হ্যাঁ, এই প্রথমটা, এটা আমরা আর কি আচ্ছা, সাকসেসফুল দেন ভাবে ওটাই দেন, ক্রিয়েট করতে ক্লিক পারছি। করেন। এখানে নিচে নিয়ে আসেন। আসতেছি। আপনার এখানে সবগুলো আসছে না, কারণ কি? আচ্ছা, ব্যাক করেন একটু দেখি।
ঠিকই তো আছে, দুইটারই স্ট্রিম আইডি বসে গেছে, আইডিতে সমস্যা নাই, তার মানে নেক্সটে ক্লিক করেন, কন্টিনিউ টু। ওকে, এটা কেটে দেন, সেভ। আচ্ছা, এই যে চলে আসছে। আমি তাহলে আপনার এখান থেকে দেখাই দিই, ঠিক আছে? জি আপনি যে স্যার, এনিডেক আইডি দিব? না, ইন্ডেক্স লাগবে না, আমি এখান থেকে বলে দিচ্ছি। এই যে ইউজার আছে, ইউজার দেখেন এখানে 0। আপনার যতগুলো ইউজার থাকবে তার একটা ওভারঅল ডাটা এখানে আপনারা পাবেন, ঠিক আছে? তারপর ইভেন্ট কাউন্ট, মানে কতক্ষণ সময় ছিল তার একটা ডাটা এখানে পাবেন। নিউ ইউজার, নতুন যারা ইউজার আসছে, ইউজার বলতে আমরা ট্রাফিক বলতেছি আর কি, নতুন যে ট্রাফিক গুলো আসবে সেগুলোর কাউন্ট আপনার এখানে পাবেন। আচ্ছা, এখন একদম ডান সাইডে দেখেন ইউজার ইন লাস্ট 30 মিনিট, ঠিক আছে? এইটা হলো লাস্ট 30 মিনিটে আপনার এখানে কতজন ইউজার আসছে আপনারা ভাই, হ্যাঁ ঠিক আছে, লাস্ট 30 মিনিটে একটা ওভারভিউ দেখতে পারবেন রিয়েল টাইম, ঠিক আছে? যে এখানে এতগুলো ইউজার আসছে, নিচে দেখেন কান্ট্রি লেখা আছে, কোন কান্ট্রি থেকে আসতেছে না আসতেছে সম্পূর্ণ ডাটা আপনার এখানে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, একটু নিচে আসেন। ওকে, আচ্ছা একটু ওয়েট করেন, এই যে লাস্ট 7 ডেজ লেখা আছে, এখানে আপনারা চাইলে ক্লিক করেন, এই যে লাস্ট 7 ডেজ, হ্যাঁ ক্লিক করেন, এখান থেকে আপনারা কাস্টমার নিতে পারেন, আপনার লাস্ট 12 মাসও নিতে পারেন, মানে সব কিছু এখান থেকে আপনারা ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, ওটাতেই যান। স্যার এখানে তো এইটা শো হয়েছে, আমি চাচ্ছিলাম যে অন্য একটা অ্যাকাউন্ট ছিল ওইটার ডাটাটা দেখবো, মানে এই ডট নেটওয়ার্ক ছাড়া অন্য একটা অ্যাকাউন্ট আছে ওইটা, এখানে তো দুইটা অ্যাড হয়েছে। আরেকটা অ্যাড দেখাচ্ছে না, আর স্টিম আইডি তো ঠিকঠাকই ছিল, ওটা না। আচ্ছা রিলোড দেন, রিলোড দিলে আসতে পারে। আমার কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, ওভারভিউ কিন্তু এটাই, এর বাইরে আর কিছুই নেই। আর একটু আচ্ছা আপনি ওটাতে আসেন, ওটাতে দেখা যাচ্ছে, টাইম জি ওয়েস্ট না করি, আরো নিচে আসেন। আর একটু নিচে বলতে যে আমি হোমের নিচে দেখেন যে অ্যানালিটিক্স এর মতো একটা অপশন আছে বাম সাইডে, রিপোর্ট, রিপোর্ট ওভারঅল রিপোর্ট আপনারা এই যে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এটুকু, এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন, যে ভিউ রিয়েল টাইমে দিলে রিয়েল টাইমে কত ডাটা আছে এটা দেখতে পারবেন, লাস্ট 28 দিনের ডাটা এখান থেকে দেখতে পারবেন। এক কথা আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ ডাটা আপনারা এখান থেকে মেলা করতে পারবেন। এই তো, এটা স্যার যার ওয়েবসাইটটা দেখবো সেটার অ্যাক্সেস লাগবে তাই তো? অ্যাক্সেস লাগবে। ও, এটা হলো আপনার কোন কান্ট্রি থেকে কতগুলো আছে রিয়েল টাইম সেটাও দেখতে পারবেন। এই মোটামুটি এরকমই ওভারভিউ আর কি। ওকে, আচ্ছা আপনি শেয়ার অফ করে দেন। আচ্ছা মেসেজ দিয়েছে দুইজন, ওকে হোয়াটসঅ্যাপ আর গ্রুপে। তারপরে যদি আপনাদের অ্যাড করতে কোনো প্রবলেম হয় আমাকে জানায়েন, আমি সলভ করে দেব, ঠিক আছে? ব্লগারের কোনো একটা ঝামেলা হচ্ছে যার কারণে আমারটা হচ্ছে না, ওনারটা ঠিক আছে। আচ্ছা আপনারা দুই একজন ট্রাই করেন আরো, দেখেন আপনাদেরটা হয়ে যেতে পারে। স্যার এখানে যে ওয়েবসাইট ইউআরএল, এখানে কি স্যার যে কোনো একটা দিলেই হবে? না, ওয়েবসাইটের ইউআরএলটা যে আপনার যে ইউআরএল সেটা দিবেন। মানে স্যার বুঝতে যেমন পারিনি। আমি বলে দিচ্ছি, এই যে এটাই ওয়েবসাইটের ইউআরএল। এটা কি স্যার যে কোনো একটা ইউআরএল দিলে হবে এখানে? না না, আপনি যার ডাটা নেবেন, যার যে আচ্ছা আচ্ছা। যে ওয়েবসাইটে আপনি কোড বসাতে পারবেন সেই ওয়েবসাইটটা লাগবে।
আপনি যদি এখন গুগলেরটা দিয়ে দেন, আপনি গুগল কি আপনাকে কোড বসাতে দিবে ওদের ওয়েবসাইটে? আচ্ছা, জি ওইরকম জি টাইপ কিছুটা। আচ্ছা, সার্চ কনসোল তো দেখানো হয়েছে। স্যার তার মানে বায়ার যদি ওয়েবসাইট দিয়ে দেয়, তো সেক্ষেত্রে বায়ারটা অথবা আমার যদি বিজনেস পারপাসের জন্য আমার যে নিজের ওয়েবসাইট আপনি সেটা তখন আমি, অ্যাড করতে পারবেন। আচ্ছা স্যার। তাহলে এখন আমরা যদি করি, এখানে আমরা কি কোনটা বসাবো? আপনি আগে একটা ব্লগারে খুলেন, ব্লগারে বা ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস বলতে আমি এই যে ফ্রি ওয়ার্ডপ্রেসের একটা পাওয়া যায়, এটাতে এখন তেমন একটা পাইলাম না। আগে এটাতে প্যানেল দিত, এখন প্যানেল দেয় না। আপনারা ব্লগারে খুলেন, ব্লগারে সবকিছু এখন ঠিকঠাক আছে। এই নাকি একটু দেখি তো এখানে। মনে হয় না তুমি একটা প্রিমিয়ামে যেতে হবে। পোস্ট করে আপনাদের দেখাই। পোস্টটা হলো এসইও রিলেটেড। আচ্ছা, আপনাদের এইটার লিংক দিতে চাইছিলাম না, লিংকটা দিয়ে। স্যার স্ট্রিম নেম কি দিন স্যার? বুঝিনি। স্ট্রিম নেম এটা কি ওয়েবসাইটের নাম দিব হ্যাঁ, এমন কিছু? ওয়েবসাইটের নামটা শুধু দিয়ে দিই, ইউআরএল দিতে হবে। আচ্ছা, কিছু জিনিস আমি আপনাদের এখন বলি, আপনার জাস্ট একটু যদি নোট করে নিতে চান নোট করে নেন, আর যদি মনে রাখতে পারেন তো হলো। আমরা যখন পোস্টের টাইটেল দিব, ঠিক আছে, একটা পোস্টে যখন টাইটেল দিব, আমরা এই যে আপনার যে মেইন আমাদের যে মেইন কিওয়ার্ড থাকবে, ঠিক আছে, ওই কিওয়ার্ড রিলেটেড টাইটেলটা দিব, মানে কিওয়ার্ডটা যেন আমাদের ওই টাইটেলে থাকে। আর সবসময় চেষ্টা করবেন যে কিওয়ার্ডটা যেন একদম ফার্স্টের দিকে থাকে, হ্যাঁ, লেফট সাইডের দিকে থাকে। যদি সম্ভব না হয় তাহলে যেন রাইটের মানে একদম ডান সাইডের দিকে হলেও থাকে কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ড। একটা এক্সাম্পল দেন স্যার। ওকে, আমি একটা আচ্ছা দেখেন, এটা হলো আমার ওয়েবসাইটের প্রাইমারি কিওয়ার্ড। আমার ওয়েবসাইট হলো এটা, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট। যখন যখন আমি, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড ছিল, আমারটা দেখেন আমি চাইছি একদম শুরুর দিকে রাখতে, বেস গার্ডেনিং টুলস, ঠিক আছে। তারপরে আমি রিলেভেন্ট এর সাথে যা যায় তা লিখতে পারি, ঠিক আছে। আরেকটা আপনাদের দেখাই, গার্ডেনিং টুলস একটু লাস্টের দিকে দিয়েছে, এরকম কিছু আছে। আচ্ছা, এখানে আবার বেস্ট কথাটা নাই, দেখেন শুধু গার্ডেনিং টুলস আছে, এটা কিন্তু লাস্টের দিকে আছে। আপনারা বুঝতে পারছেন ডিফারেন্সটা? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে?
আচ্ছা, আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা ছিল বেস্ট গার্ডেনিং টুলস। আমরা আমাদের ওয়েবসাইটে এটা রাখছি বেস্ট গার্ডেনিং টুলস একদম ফার্স্টের দিকে। আরেকটা ওয়েবসাইট আমরা ওপেন করেছি, দেখেন এখানে কি করছে, ওরা লাস্টের দিকে রাখছে, একদম লাস্ট সেকশনে, কিন্তু ওরা প্রাইমারি কিওয়ার্ডটা এখানে টাইটেলে দিয়ে রাখছে। বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আরেকটা জিনিস বলি, সেটা হলো আপনার যদি আর্টিকেল হয় 1000 ওয়ার্ড, 1 থেকে 1.5 এরকম একটা রেশিও মেনটেন করে আপনাদের কিওয়ার্ড গুলো মানে জায়গা মতো বসাবেন আর যেখানে যেখানে লাগবে। আচ্ছা, এটাতে যদি গার্ডেনিং টুলস স্যার 1 থেকে 1.5 মানে 1000 ওয়ার্ড যদি হয় তাহলে কি? মোটামুটি 10 থেকে 15টা। কিন্তু যদি আপনার আপনার আর্টিকেলে যদি এতগুলো কিওয়ার্ড না লাগে তাহলে বসানোর দরকার নেই, মানে জোর করে বসানোর দরকার নেই। তাহলে জিনিসটা হয় কি, ইউজার যখন ট্রাফিক জন আসে পড়তেছে, তো পড়তে সে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, কেটে চলে যাবে, আপনার বাউন্স রেট আরো বেড়ে যাবে। একদম রিলেটেড। আচ্ছা দেখেন, ওনারা দিয়েছে হলো 15টা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন 15টা গার্ডেনিং টুলস দিয়ে আমি 15টা কিওয়ার্ড পাচ্ছি। তার মানে ওনাদের মোটামুটি 1000-1500 মনে ওয়ার্ড হবে এই আর্টিকেলটা, না হলো 1000 ওয়ার্ড হবে। ঠিক আছে, বুঝতে স্যার পারছেন? আর্টিকেল মিনিমাম কত ওয়ার্ডের হবে? আর্টিকেল আপনার যা জানাতে চাচ্ছেন সেটা ডিজাইন করলেই হলো। তো মোটামুটি 1000 ওয়ার্ডের আশেপাশে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন? জি স্যার। আমরা মেইন কিওয়ার্ডের পাশাপাশি আরেকটা কিওয়ার্ড বের করি, এটা হলো সেকেন্ডারি কিওয়ার্ড, মানে আমার মেইন কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ড গুলো। যেহেতু আপনাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা হয়েছে, আপনারা মেইন কিওয়ার্ডটা বের করতে পারেন, মেইন কিওয়ার্ডের পাশাপাশি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এই আর্টিকেলে অ্যাড করে দিবেন। তাহলে হবে কি, রিলেভেন্ট কিওয়ার্ড দিয়েও যখন আমার অডিয়েন্স বা ট্রাফিক সার্চ করবে গুগলে, আমার পেজটাও চলে আসবে। ঠিক আছে, যেমন জি আপনারা গার্ডেনিং টুলস এর রিলেভেন্ট কিওয়ার্ড যা যা আছে সেগুলো বের করবেন। আপনার মেইন প্রাইমারি কিওয়ার্ড হলো গার্ডেনিং টুলস, আর সেকেন্ডারি কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড সেটা আপনারা 4-5টা অ্যাড করে দিবেন এখানে। আর কখনোই স্টাফিং করবেন না, মানে খুব বেশি কিওয়ার্ড অ্যাড করবেন না, মানে সেম কিওয়ার্ডে একাধিকবার অ্যাড করার কোনো দরকার নেই। অনেকে করে যে মনে করেন যে এখানে কিওয়ার্ড দিয়ে এই লাইনটা ঢেকে দিয়ে রাখে কালার করে, এটা আগে খুব চলতো, এখন আর তেমন একটা হয় না। যদি এখন করেন তাহলে গুগল পেনাল্টির মাধ্যমে আপনি পড়ে যাবেন আর কি, আপনার সাইটটা গুগলের ব্ল্যাক লিস্টে চলে যাবে। আচ্ছা, গত ক্লাসে মানে একটা জিনিস বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ব্লগ, এটা একটা ব্লগ ছিল আমার, আচ্ছা কোনো একটা ব্লগ লিখবো, ব্লগের যে আপনার ব্লগের ইউআরএলটা যেটা আছে আর কি, এক কথা এই ইউআরএল এর মধ্যে আমি কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জি স্যার। আরেকটা জিনিস বলি, সেটা হলো আচ্ছা এটা আরেকটা বলি, সেটা হলো ডুপ্লিকেট। আপনি মনে করেন যে এটা টাইটেলটা পড়ি, আচ্ছা এই টাইটেল দিয়ে মানে বেসড গার্ডেনিং টুলস, এটা হলো আপনার মেইন কিওয়ার্ড। ঠিক আছে, এই মেইন কিওয়ার্ড দিয়ে আপনি আরেকটা পোস্ট করবেন, যদি করেন তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, গুগলের বুঝতে অসুবিধা হয় যে আপনি কোনটাকে আসলে প্রাধান্য দিতে চাচ্ছেন। ঠিক আছে,
তাহলে আপনারা যদি একটা কিওয়ার্ড নেন, মেইন কিওয়ার্ড, সেই একটা কিওয়ার্ড দিয়ে আপনারা একটাই পোস্ট করবেন। রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু মেইন কিওয়ার্ড একটা দিয়ে একটাই করবেন। এটা হলো মেইন, মানে অনেক সময় প্রবলেম করে আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো ইন্ডেক্স করা। পোস্ট করার পরে ইন্ডেক্সিং এর একটা বিষয় আছে। কিছু ফ্রি টুলস আছে। টুলস বলতে আপনাকে দেখায় দেই একটা। আচ্ছা, আমার আবার লোকাল হোস্ট অন করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টের সাইটে তো অনেকগুলো পোস্ট থাকবে। এখন আমি কি বের করতে পারবো যে এই ওয়েবসাইটে কোনটা কোনটা মেন কিওয়ার্ড, অথবা মেন কিওয়ার্ড একাধিক সাইটে ইউজ করা হয়েছে কিনা, একাধিক পেজে? বুঝার কোনো কোশ্চেনটা উপায় আছে? বুঝতে পারি নাই। বললাম যে একটা ক্লায়েন্টের সাইটে তো অনেকগুলো পোস্ট থাকবে। হুম, এখন কিওয়ার্ডটা একাধিক ইউজ করা হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? আপনি robot.txt যে ফাইলটা আছে ওটা চেক করে দেখবেন। robo.txt ফাইলে কি কিওয়ার্ড গুলো লেখা থাকে? কিওয়ার্ড লেখা থাকে না, আপনি ওখানে সব ডাটাটা পেয়ে যাবেন, পোস্টের ডাটা পাবেন। সেই ডাটা থেকে আপনি চেক করে দেখবেন যে রিলেটেড পোস্ট কি কি আছে। যে কিওয়ার্ডটা আমি আহ, একটু ভাই দেখা দিবি? আচ্ছা, ওগুলো আমি একটু পরে দেখাবো, আমি আগে এটা একটু শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স এর মতো এটাও একটা ভালো সাইট। এটা আপনারা ট্রাফিক অ্যানালিসিস করতে পারবেন। অপটিন মনস্টার, ঠিক আছে? এটা একটা প্লাগইন। এই প্লাগইনটা অ্যাড করে দিলে আপনারা মানে এই সাইট থেকে দেখতে পারবেন ট্রাফিকটা আর কি। আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো ইন্ডেক্সিং এর জন্য। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি কেন। চলে আসছে। এই যে র্যাঙ্কমেটের এটা অনেক ভালো আর কি, আমি এর আগে ইউজ করেছিলাম, ভালো। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল, খুব ভালোই কাজ করে। এটা আপনি ক্লিক করলে কি বেশি সময় নেয় না, তার মধ্যেই গুগলে ইন্ডেক্স করতে। গুগলে ইন্ডেক্স করা বলতে আপনার এই পোস্টটা গুগলের যে ডাটাবেসটা আছে সেটাতে মানে অ্যাড করে দেওয়া, যেন যখন আপনি আপনার কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটটা খুঁজবে আর কি কিওয়ার্ড দিয়ে, তখন যেন গুগল সেটা শো করতে পারে। ওকে, আর টেক্সট, ইমেজ আর ভিডিও। আচ্ছা, অল্টার টেক্সটটা আমি ব্রেকের পর দেখাচ্ছি, রিডেবিলিটিটাও ব্রেকের পর দেখাচ্ছি। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আজকে বোরিং লাগছে আজকে? না স্যার, ঠিক আছে।
বোরিং লাগছে না স্যার? ঠিক আছে। একটু মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না? আজকে মনে হচ্ছে কিছু বুঝতে পারতেছি। আমি জানি আজকের ক্লাস একটু মাথার উপর দিয়ে যাবে। কিছুটা স্যার। এটা একটু মানে হালকা পাতলা অ্যাডভান্সের দিকে যাচ্ছে তো। স্যার আজকে মনে হচ্ছে না, এটা স্বাভাবিক। আপনারা আবার প্রথম থেকে আবার যখন ভিডিওগুলো দেখবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, তখন যখন লাস্টে এসে দেখবেন এগুলো ইজি লাগতেছে। স্যার আপনার মতো একই প্রবলেম আমার হচ্ছে আর কি, ওই যে ইসে আর কি গুগল অ্যানালাইটিকে বুঝছেন, আচ্ছা, কোনো একটা প্রবলেম ওই আছে। একই প্রবলেম হচ্ছে, আচ্ছা, আপনি হয়তো কোন বা থিম কোনো প্রবলেম ইনস্টল করেছিলেন? আপনার আমার থিম মনে হয় খুব সম্ভবত সেম। আপনাকে বলেছিলাম ওই থিম ইনস্টল করতে। হতে পারে স্যার, হতে থিমটা পারে সেম। এরকম কিছু একটা। থিম চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আমরা নামাজে একটা ব্রেক দিই। আপনারা মাথা ফ্রেশ করেন, নামাজ পড়েন, তারপর আবার আমরা ক্লাস শুরু করি। জি স্যার। 15 মিনিট, তার মানে কটা শুরু হবে স্যার? 45 স্যার। ওকে 45। 45, ঠিক আছে। ওকে কি দেখতে পাচ্ছি এখন? ওকে, দেখেন এগুলো কিন্তু ছোট, একদম মনে রাখার মতো গ্রিন ট্যাবেল ব্লক। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা হলো যেহেতু এখন আর তেমন কাজে দেয় না, তাও আমি বলি যে এই যে হাইপার বা ড্যাশ যাই বলেন না কেন, এগুলো একটু মানে যখন দেখবেন যে হচ্ছেই না, পাচ্ছেন না খুঁজে ডোমেন, তার তখন যে এগুলো দিবেন, তার আগে এগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি চাইবেন যে একদম ফ্রেশ রাখতে। আরেকটা জিনিস সেটা হলো ডোমেনে কখনো নাম্বার ইউজ করবেন না, যে 247 এরকম টাইপের নাম্বার ইউজ করবেন না, স্প্যামিং ধরে। ঠিক আছে, নাম্বার ইউজ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা ডোমেন একদম না পান, অন্য আরেকটাতে সুইচ করবেন। আরেকটা জিনিস সেটা হলো কিওয়ার্ড রিলেটেড যদি ডোমেন পান, ভালো, যে একটা কিওয়ার্ড খুব হাইপে আছে, সেই কিওয়ার্ড রিলেটেড একটা ডোমেন আপনি চুজ করলেন, কিন্তু কিওয়ার্ডটা যেন এভারগ্রিন কিওয়ার্ড হয়। হ্যাঁ, আপনি নিলেন যে এসএসসি রেজাল্ট 2024, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, আপনি এখন যদি এসএসসি রেজাল্ট নেন, তাহলে এটা প্রতি বছরে একবার করে হয়। এটা কিন্তু সেরকম এভারগ্রিন হচ্ছে না, মানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না। আমার দরকার প্রতিনিয়ত ট্রাফিক আসুক আমার এখানে। বুঝতে পারছেন? মানে এমন কিওয়ার্ড নেবেন যাতে সেটা প্রায়ই চলে, প্রতি মাসে চলে, প্রতি সপ্তাহে চলে, এরকম জিনিসগুলোর উপর নেবেন, যেটা আমাদের ডেইলি নিডস এক কথায়। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। আর সবসময় চাইবেন ডট কমে যাইতে, .com, .info, .org সবগুলোই মোটামুটি ভালোই, কিন্তু আমি প্রেফার করি যে .comটাতে থাকতে। ঠিক আছে, তো যখন দেখবেন যে .com পাচ্ছেন না, তখন যে আপনারা বাকিগুলো যেগুলো আছে .com, যদি আমি বাদ দিই .org, ইনফো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সুইচ করতে পারেন। অ্যাডসেন্স এর ক্ষেত্রে এগুলো কোনো বিষয় না, গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওগুলো কোনো বিষয় করেন সমস্যা হয় না, আপনারা যে কোনো একটা নিতে পারেন। কিন্তু .comটা হয়েছে কি, একদম মানুষের মুখে মুখে চলে আসছে। এই দেখেন গ্রিন টেবিল ব্লগ .com, একদম মানে মুখে মুখে চলে আসছে যে .com, কিছু একটা হলেই তার নাকি .com এরকম টাইপের আর কি। এটা ব্র্যান্ড হয়ে গেছে এক কথায়। তো ফার্স্টে আপনারা চাইবেন যে এরকম .com খোঁজার, যদি এনিহাও না পান, তারপরে .org, .info যেগুলো আছে সেগুলোতে আপনারা যেতে পারেন। মাঝখান থেকে হাইফেন নিয়েছে না, গ্রিন ট্রাভেলিং। এই যে হাইফেন গুলো রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে আপনার খুঁজবেন। আচ্ছা, আমি নেম চিপে যাই, নেম চিপে যাই আপনাদের একটু দেখাই। ডোমেন হোস্টিং নেওয়ার জন্য কি নেম চিপটাই সবচেয়ে ভালো না? সবচেয়ে ভালো বলতে আমি আসলে কোনোটাকে ভালো তেমন বলি না। হোস্টগেটর আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। নেমচিপ যারা বিগিনার আছে তাদের জন্য ঠিকঠাক, কিন্তু যখন সাইটটা অনেক বড় হয়ে যায় তখন এফোর্ট করা একটু উচিত। এরার মাধ্যমে কি আমি আমার সাইটটাকে ডেভেলপও করে ফেলতে পারবো? ওই যে ওয়ার্ডপ্রেসে আমরা যেভাবে কাজ করলাম, তারা কি ওইটা ফ্রি সার্ভিস দেয়? না, ডেভেলপ করতে পারবেন না, আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন সর্বোচ্চ, এইটুকুই। মানে ডেভেলপ তো আমরা কাজ ইনস্টল আপনাকে করার করতে পরে হবে। যেভাবে কাজ করলাম এইভাবে কি করতে পারবো? হ্যাঁ, ওগুলো করতে পারবেন আপনারা। স্যার যারা সি প্যানেল, বিটিসিএল এর ক্লাসটা কি আপনি নিয়েছিলেন? কোনটা? বিটিসিএল যে একটা টপিক বোঝানো হয়েছিল, যেভাবে ওটা কবির ডোমেইন স্যার করা। নিয়েছিলেন। না না, কবির BTCL স্যার আমি নিয়েছিলেন।
কবির ডট স্যার বিডি নিয়েছিলেন। ডট বিডি ওটা কবি স্যার নিয়েছিল হয়তো। জি জি, কবির স্যার নিয়েছেন। স্যার আপনি একটু স্যার দেখাতে পারবেন এখন ওই ইয়েটা? স্যার বিটিসিএল মানে বলছি, আমার ওইখানে ওই জি জি btcl.bd নাকি ওই যে ডোমাইন যে ক্রয় করা হয়, মানে সেটা তো মানে ওই পেজে ঢুকতে পারি না আমি। আমার কাছ থেকে প্রোফাইল চাই, কিন্তু প্রোফাইল ছাড়াও জানি কিভাবে ঢুকে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখছি। আরেকজন বলতে বাপি ভাই, আপনি কি কিছু বলছিলেন? স্যার বলছিলাম যে আমার একটা আইটি সেন্টার আছে। তো স্যার আচ্ছা। আমি অনেকদিন ধরে ভাবছি যে একটা ডোমেইন হোস্টিং নিয়ে আমি হুম। মোটামুটি একটা ইন্টার লেভেল শুরু করবো আর কি। তো সেক্ষেত্রে স্যার আপনি কোনটা সাজেস্ট করেন? মানে আমার চিপ দরকার, জাস্ট একটা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট থাকলে একটা প্রতিষ্ঠানের এগেনস্ট ওয়েবসাইট থাকা একটা হুম, রেপুটেশন বৃদ্ধি অবশ্যই পায়, একটু ব্র্যান্ড এবং ব্র্যান্ড কিছু আছে। নোটিশ আমি থ্রো করতে পারি, বাচ্চারা যদি ওখানে ভিজিট করে দেখতে পারে এরকম কিছু জায়গা, আচ্ছা, জাস্ট একটা নর্মাল। সেক্ষেত্রে স্যার চিপের আপনি মধ্যে তো আপনি কোনটা বেস সাজেস্ট করেন? আউটপুটটা চাচ্ছেন, তাই তো? জি জি স্যার, আপনার যদি এবং একটু কম খরচের ডুয়াল মধ্যে যাতে। কারেন্সি কার্ড থাকে, তাহলে আপনি নেম চিপে যেতে পারেন। বিগিনারদের জন্য মানে আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনি জাস্ট ভিজিট করাতে চাচ্ছেন। আপনি তো জি ব্লগ জি, ব্লগ লিখছেন না, ট্রাফিক আসছে না হিউজ পরিমাণে, আপনি এটা নিতে না পারেন যদি বাইরে কান্ট্রি নিতে চান। আর যদি বাংলাদেশের ভিতরে চান আপনি, তাহলে হোস্টিবার আছে, আর একটা আছে ডায়না হোস্টও মোটামুটি ভালো। হোস্টিবারটা ট্রাই করতে পারেন, আর একজন হোস্টে ট্রাই করতে পারেন, এগুলো ভালো। স্যার ওদের কাছ থেকে কি অথেন্টিক ভাবে নেওয়া যাবে? বা এমন না তো 3 মাস পরে আবার এটা ব্লক হয়ে যাবে বা না 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 না, একজন এমন? হোস্ট অনেকদিন ধরে আছে, একজন হোস্ট ওটা ব্লক হবে না। স্যার ওটা কি আর স্যার প্রতি বছর রিনিউ? হ্যাঁ, কেমন কি প্রতি কস্ট বছরই। পড়তে পারে স্যার? আচ্ছা, আপডেটটা একটু দেখতে হবে, আমি একটু দেখাই। এটা কিভাবে নিব একটু যদি আচ্ছা, আমি সব দেখেন। দেখাচ্ছি। এই রিলেটেড আরো কারো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমি সলভ করে দিই আজকে। আচ্ছা, একজন হোস্ট দিলাম। স্যার লোকাল হোস্ট থেকে আমরা যেটা করেছিলাম সেখান থেকে আমাদের ওয়েবসাইটে নিব কিভাবে? বা আপনি পোস্টটা বুঝতে পারেন, আবার একটু বলবেন? মাই অ্যাডমিন, এই পিএইচপি মাই অ্যাডমিন, ওইখানে আপনার ইয়েটা দেন, আপনার যে নামে আপনি ডকুমেন্ট খুলেছিলেন ওই নামটা দিলেই চলে আসবে। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমি দেখাইছিলাম, মনে আছে? হুইস। জি স্যার, মনে আছে। আচ্ছা, জি জি, আপনারা চাইলে দেখতে পারবেন যে একজন হোস্ট কত সাল থেকে বিজনেস করতেছে, আপনি সেটার উপরও বেস করে নিতে পারেন। আসলে একটা জিনিসের মাল্টিপল ফিচার থাকে। দেখেন, 2006 সাল থেকে ওনারা বিজনেস করতেছে, 2031 সাল পর্যন্ত ওনাদের ডোমেনটা চলবে। আপনারা বুঝতে পারতেছেন? জি জি স্যার। এটা আপনি নিতে পারেন একজন হোস্ট থেকে। আমি আসলে কাউকেই বলবো না যে আমার রেফারেন্সে কিনতে। আমি চাইবো যে আপনাদের কাছে যেটা চিপ মনে হয়, যেটা বেস্ট মনে হয় সেটাই কিনেন। আমি মানে কোনোটাই রেকমেন্ড করছি না। আচ্ছা, স্যার আরেকটা এরা তো জি রিসেলার, কিন্তু সাপোর্ট গুলো এরা কিভাবে দেয়? এরা কি সরাসরি এখান থেকে সাপোর্ট দেয় নাকি মেইন সাইট থেকে সাপোর্ট নেওয়া লাগে? এখান থেকেই পাবেন, এদের কাছ থেকেই পাবেন। ও আচ্ছা। এদের কাছ থেকে পাবেন, টিকিট করতে হয়, এই যে টিকিট টিকিট সিস্টেম আছে। স্যার আপনার এখানে এসএসডি হোস্টিং বলা আছে, এসএসডি তো আমরা জানি যে একটা পাওয়ারফুল এবং অনেক স্ট্রং বা দ্রুত কাজ করতে পারে, এটা কি স্যার সেই টাইপের কিছু? এটা হ্যাঁ। এসএসডি হোস্টিং এই টাইপের আর কিছু? আরেকটা জিনিস আপনাদের বলি, যদি আপনাদের ওয়েবসাইটটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে বিডিএক্স হোস্টিংটা নিতে পারেন। আচ্ছা, এটা খুব ফাস্ট কাজ করে। আমরা যে বিডিএক্স সাইটগুলো ইউজ করি না, মুভি টুভি ডাউনলোড করার জন্য, এসেই জি 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 অনেক স্যার। ফাস্ট আমরা ব্রাউজ করতে পারি। তো ওই জি জি হোস্টিংটাও এরকম করে কাজ করে, খুব ফাস্ট আসলে চলে। আচ্ছা, এই স্টার্টারদের জন্য না, এটা একটু বেশি হাই হয়ে যাবে, 3600 টাকা।
আচ্ছা, এটা ভালো হবে। 2500 টাকার মধ্যে আপনি 2টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এটা মোটামুটি ভালো হবে। আচ্ছা, আরেকটা আছে হোস্টিবার। হোস্টিবারটা একটু দেখাই। হোস্টিবারে আমার একটা সাইট ছিল, আমি ভালোই সাপোর্ট পেয়েছি, আমার কাছে খারাপ লাগেনি। শেয়ার কি অবস্থা। স্যার স্যার সরকারি কোর্সের মধ্যে কি প্রতিষ্ঠানের লিড জেনারেশনের স্যার আচ্ছা, সরকারি কোনো হ্যালো প্রতিষ্ঠানের জন্য যদি আমরা ডোমেইন হোস্টিং নিতে চাই, সেক্ষেত্রে কি বিটিসেল মানে রিকমেন্ডেড এমন কিছু, নাকি যে কোনো জায়গা থেকে নেওয়া যেতে পারে? ধরে নেন যে একটা কলেজের জন্য। যদি একটা কলেজের জন্য নিতে চান, কলেজ তো .edu ইউজ করে, edu.bd, জি জি জি। তাহলে আপনাকে সেক্ষেত্রে কি স্যার আমরা কি edu.bd-টাই নিতে হবে আর কি, বেস্ট। edu.bd ওটা স্যার টপ লেভেল নিলাম, বাট আমরা কি ডোমেইন হোস্টিংটা কি বিটিসেল নিতে হবে এমন কিছু হোস্টিংটা রিকমেন্ডেড থাকে? না, হোস্টিংটা আপনি যেখান থেকে খুশি নিতে পারেন। আপনি কয়েকটা সাইট ঘাটেন, কয়েকটা কলেজের সাইট দেখেন, তাদের কি বলে হোয়াটসঅ্যাপ আপনাদের একটা লিংক দিয়েছিলাম, মনে আছে? জি জি কয়েকটা জি সাইট জি ঘাটেন, জি দেখেন যে কয়টার আপনি বিটিসিএল থেকে নেওয়া, ম্যাক্সিমামই দেখবেন যে এদিক সেদিক থেকে নেওয়া আছে। স্যার কোর্সের মধ্যে কি লিড জেনারেশনের কোনো টপিক ছিল? বুঝতে পারলাম না। লিড জেনারেশন মানে লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর একটা টপিক না? ওটা ছিল না মেবি। না, এরকম কোনো কিছু নেই। Okay. আচ্ছা, আর হোস্টিবার থেকে যদি নেন তাহলে এটা নিতে পারেন। আমারটা এটাতে চলতো, আমি খুব ভালোই পাইতাম, স্পিড যাই বলেন চলতো। এটা ব্লগ সাইটে রান এটা করেছিলাম। এটা থেকে কি স্যার হোস্টিং নেবে? হ্যাঁ, এটা হোস্টিং এর জন্য। এটা 2800 টাকা, এটা চালাতাম, ভালো ছিল, খারাপ না। আর যদি নেমচিপ থেকে আপনাদের কারো ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে নেমচিপ থেকে নিতে পারেন। নেমচিপের শেয়ার হোস্টিং 1 যেটা আছে আর কি, এই যে এটা মোটামুটি $22, 22 পয়েন্টের, অ্যাপ্রক্সিমেটলি এখন কত হবে, 2800-2900 টাকার মতো। কিন্তু এটাতে আপনারা 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। স্যার ওপরে 1.98 আর নিচে $22, 22 এটা এরকম এরকম মানে মান্থলি আর কোনটা? ইয়ারলি? এটা হলো মান্থলি আর ইয়ারলি? মান্থলি, আর এটা হলো ইয়ারলি। আপনি যদি মান্থলি আর সার্ভিস মূল করতেন, হ্যাঁ আর বলেন। মূলটা কি ওই যে 4.48 ওইটা হ্যাঁ, এটা অরিজিনাল, মূল প্রাইসটা? মানে 1 বছর পর ওকে থেকে আপনাকে এটা পে করতে হবে। ওকে আচ্ছা, এখানে আপনি কি ফ্রি কিছু টিএলডি পাবেন, যেমন ফান হোস্ট, অনলাইন সাইট, এইসব কয়েকটা মনে হয় আছে। একটা খুব সম্ভবত একটা ফ্রি দেয় এখানে, একটা ডোমেন আপনার ফ্রি পাবেন। স্যার এগুলো কি ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া থার্ড পার্টি থেকে কেনা যায়? আমি রেকমেন্ড করি না থার্ড পার্টি দেখে, প্রবলেম হয়। ওকে যেহেতু আপনার বিগিনার লেভেল আছেন, আমি বলি যে আপনারা বাংলাদেশের কোনো একটা সাইট থেকে নেন, সবচেয়ে ভালো হবে এটাই। আচ্ছা, একজন হোস্ট দেখালাম, হোস্টিবারও দেখালাম। আচ্ছা, আমরা দেখি আর কি কি আছে। ঢাকা ওয়েব হোস্ট নামে মনে হয় একটা আছে, ওয়েব হোস্ট বিডি আছে একটা, এটা অনেকদিন ধরেই আছে, উম, দেখতে পারেন। আচ্ছা, আইটি নাট আছে, আইটি নাট এটাও দেখতে পারেন, ওদের সার্ভিসটা খুব ভালো। ওদের ওখানে আমার একটা ওয়েবসাইট ছিল, আমি ভালো সাপোর্ট পেয়েছি। আচ্ছা, আইটি নাটেরটা হলো মান্থলি 2500 টাকা, মান্থলি বলছি, ইয়ারলি 2500 টাকা। ইয়ারলি, জি। সাপোর্টটা ভালো, মোটামুটি 5টা ওয়েবসাইট অ্যাড করা যাবে, আর বাদ বাকি যা যা পাচ্ছেন। সাপোর্টটা খুব ভালো আর কি, সাপোর্টটা খুব ভালো বলতেছি, যা চাইছিলাম তাই পাইছি। আরো এখানে কি আছে আসলে, ডোমেনের জন্য কি আলাদা চার্জ করবে?
দাঁড়ান আমি দেখি ইনক্লুড করা আছে কিনা। হ্যাঁ, এটা ডোমেনের জন্য আলাদা চার্জ করবে। আরেকটা জিনিস সেটা হলো যখন ডোমেন কিনবেন, ডোমেন কেনার সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিনিউ ডোমেনটা কত টাকা। এটা একটু দেখায় দেই। আচ্ছা, আমি আইটি নাটের এখানে ইন্টারফেসে আছি, দেখেন .com ডোমেন 1450 টাকা এখন। আচ্ছা, এখন এটা রিনিউ করতে কত টাকা লাগবে? রিনিউ করতে হলে 1450 টাকায় ওরা চার্জ করবে। মানে এটা কি এই স্যার জিনিসটা, ভালো মনে হচ্ছে? মানে অনেক সময় কি রিনিউ করতে বেশি লাগে এমন কিছু ওরা হ্যাঁ ডিমান্ড করে? রিনিউ করতে বেশি লাগে অনেক সময়। আপনাকে হয়তো কমে অফার করতেছে, দেখা যায় রিনিউ করতে আরো বেশি টাকা লাগতেছে, এরকম আর কি। স্যার রিনিউ, এখানে ট্রান্সপোর্ট জিনিসটা কি? আচ্ছা ট্রান্সফার? ট্রান্সফার হলো আপনার ডোমেনটা কিনা আছে আইটিনার থেকে, আপনি আর এটা ইউজ করবেন না। আইটিনারটা ইউজ না করে আপনি হয়তো বা একজনে গেলেন, আপনি একজনে চলে যাবেন, তো আপনার এই ডোমেনটা এইখান থেকে রেজিস্ট্রেশনটা একজনে ট্রান্সফার হয়ে যাবে। ওকে। বুঝতে পারছেন? ওই যে ট্রান্সফার যে ফিটা আছে, তখন কিন্তু একটা একজন পাবে। আবার যদি আপনার একজনে কোনো সাইট থাকে আপনি আইটিনারকে ট্রান্সফার করবেন, তখন এই ফিটা আইটিনার পাবে। আর ওই 1450 টাকা দিয়ে কিনা পরে আবার ট্রান্সফার করতে গেলে আবার 1450 হ্যাঁ, আবার 1450। আবার কিনাই হয়ে গেল। আচ্ছা, আপনার আরেকটা করতে পারেন যারা শুরু করতে চান, এই যে XYZ, হ্যাঁ এই ডোমেন গুলা খুব কম দামে পাওয়া যায়। একটু এদিক সেদিক ঘাটাঘাটি করলে 385 টাকা। আপনার আরো কয়েকটা সাইট পাবেন, আমি আরেকটা সাইট দিই, দেখি এটাতে কি আমার অবস্থা। তো স্যার ওদের তো রিনিউ তো অনেক বেশি, 2300 হ্যাঁ রিনিউ সামথিং। বেশি। আমি ওই যে জি বলছি স্যার। যে টেস্টিং পারপাস, যেহেতু আপনারা এটা ওয়ান টাইম হ্যাঁ ইউজ হ্যাঁ হ্যাঁ। করবেন, 1 বছর। 1 বছর পর পর আবার রিনিউ করতে হয় না? হ্যাঁ, হ্যাঁ 1 বছর পর রিনিউ করতে হবে। আচ্ছা, এদের ডোমেন, আচ্ছা ওদের একটা অফার চলতেছে দেখেন, .com ডোমেন 1249 টাকা, আর XYZ হলো 249 টাকা, আর .top এটা হলো 199 টাকা। এই দেখেন, এখানে সবগুলো আছে। মানে এটা, এগুলো আমি বলতেছি যেটা জাস্ট শুরু করার জন্য, যেটা হাতে কুড়িয়ে দেওয়ার জন্য আর কি, যে এই টাকাটা খরচ করে আপনারা করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, মনে করেন আপনার ডোমেন আছে এখানে, আর হোস্টিং আপনি এখান থেকেও নিতে পারেন, সমস্যা নেই। মানে ডোমেন এখানে আছে, হোস্টিং এখানেই থাকা লাগবে এমন কোনো ম্যান্ডেটরি না, ঠিক আছে? আপনার ডোমেন যেখানেই থাকুক আপনি হোস্টিং এখান থেকেও নিতে পারেন। আলাদা আলাদা সাইট থেকে নেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, জাস্ট খালি নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। এটার জন্য ও, আপনার যে সাপোর্ট আছে, সাপোর্টকে বললেই ওরাই সব কিছু করে দেবে। আমার মনে আছে আমি নেম চিপে যখন ট্রান্সফার করেছিলাম, মানে আমার ডোমেন কিনা ছিল হলো আহ, অন্য একটা সাইটে, সাইটটির নাম মনে হচ্ছে না, আর হোস্টিং নিয়েছিলাম আমার নেম চিপ থেকে। তো নেম চিপই আমাকে সব কিছু করে দিয়েছিল, তখন প্রায় মনে হয় রাত 2টা কি 2:30 বাজে, এরকম সময়, মানে আমাদের বাংলাদেশ টাইমই বলছি, করে দিয়েছিল। মানে এত সুন্দর সাপোর্ট দিয়ে তারা আর কি। আচ্ছা, আপনারা চাইলে এগুলো একটু ঘেটে ঘুটে দেখতে পারেন আর কি। আর বিটিসিএল এরটা, আমি বিটিসিএল এর পিডি ডট এগুলো নেইনি কখনো, তো ঝামেলা আছে নাকি। আমার কখনো লাগে নাই বিটিসিএলটা। হোস্টিং আছে, আর এটা দুটা দেখি।
আচ্ছা দেখেন 2 বছরের জন্য 700 টাকা প্রতি বছর, মানে একটা যদি .bt ডোমেন নেন তাহলে আপনাকে 700 টাকা পার ইয়ার চার্জ করবে। 2 বছর হলে 1400 টাকা, আর 3 বছরের জন্য যদি নেন তাহলে 600 টাকা করে চার্জ করবে পার ইয়ার, মোটামুটি 1800 টাকার মতো আসবে। স্যার এখানে তো স্যার কোনো জেনেরিকটা দেয় নাই, শুধু কান্ট্রি লেভেলটা দিছে। হুম জেনেরিক কি স্যার? কিন্তু স্যার জেনেরিকের জন্য আলাদা কোনো চার্জ হবে? জেনেরিকের জন্য মানে আপনার edu.bd এরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো স্যার জাস্ট .বিডি দিছে, কান্ট্রি লেভেলটা দিছে, বাট কোনো জেনেরিকটা দেয় নাই। দেখছিলাম আমি ক্লিয়ার না স্যার আসলে এটা আশা মনে করি হয় 2 দিচ্ছে। বছরের জন্য 2500 টাকা, আমি একবার নিছিলাম 2 বছরের জন্য 2500 টাকা। আমি কখনো নেই নাই বিটিসিএল এরটা, দেখতে হবে একটু, সাপোর্টে কথা বলেন। আচ্ছা, আর হোস্টিংটা দেখেন, হোস্টিংটা হলো 1500 টাকা, 60 জিবি 60 জিবি ব্যান্ডউইথ থাকে, আর হলো সার্ভার থাকে হলো 2 জিবির। হোস্টিং যারা নিতে চান তারা একটু দেখতে পারেন এটা, আশা করি ভালোই হবে, সরকারি সাইট। স্যার এরপরে আর কি কোম্পানি বন্ধ হয়ে যাবে স্যার এখান থেকে নিলে। আমরা অন্য কিছু না বলি। আচ্ছা, তো শুরু করতে চাইলে এই যে এইসব জায়গা থেকে শুরু করতে পারেন। আর কবির স্যারের ওটা মনে হয় আপনারা দেখছেন, আমি তাও একটু দেখা দিই, স্যারের সাপোর্টও ভালো, দেখাই দিই তাও একটু। অল বাংলা হোস্ট স্যারের ওখানেও আমার একটা নেওয়া আছে, আমার না ক্লায়েন্টের জন্য নিয়েছিলাম, চলছে তো চলছেই। আচ্ছা, স্যারের এখানে হলো নিউ প্রাইস 1400 টাকা .com, আর ট্রান্সফার 1450, রিনিউ হলো 1450। আচ্ছা, এটা হলো 1 বছর আর 6 মাস। যারা স্টার্ট করতে চান তাদের জন্য এটা বেস্ট, 1100 টাকায় 2টা ডোমেন আপনারা অ্যাড করতে পারবেন, বাট এগুলো আপনাদের না দেখলেই আর হবে। এখানে 100 মেল মানে কি? আচ্ছা, 100টা ইমেল ক্রিয়েট করতে পারবেন ওইটার আপনার ডোমেনের আন্ডারে, ঠিক আছে, মানে স্যার কাস্টমার আমরা ডোমেন যেগুলো বিভিন্ন বলে। যদি আমি যদি কোনো মেইল মনে করেন যে 50টা মেইল ক্রিয়েট করলাম, এরপর 50টার মধ্যে 10টা নষ্ট করে ফেললাম, নষ্ট করে আবার মনে করেন যে 60টা ক্রিয়েট করতে পারবো এরকম? আমি কোশ্চেনটা ফুল হ্যালো, বুঝে নাই, হ্যাঁ আপনি আবার একটু বলেন। মানে মনে করেন যে আমি 100টা মেইল ক্রিয়েট করলাম, হুম 100টা মেইল ক্রিয়েট করলে এর মধ্যে 10টা মেইল আমি নিজে নষ্ট করে ফেললাম, এরপর কি আবার 10টা মেইল ক্রিয়েট করা যাবে এরকম? হ্যাঁ করতে পারবেন, আপনি 100টা লাইভ থাকতে পারবেন ম্যাক্সিমাম। ওকে। স্যার এই ডোমেন হোস্টিং এগুলার ওই যে লোডিং টাইম গুলো কেমনে কি করে? লোডিং টাইম বলতে মানে কোনো পারলাম একটা না। পেজে ঢুকতে যে ওই যে সময়টা নেয়, আচ্ছা আচ্ছা, স্যার বুঝতে যে পেরেছি। বাফারের সেটা কথা আসলে বলছেন, কিসের উপরে বাফার নির্ভর হয়। করে? এইটা আসলে আপনার অনেকটা আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করে, শুধু ওদেরকে দিয়ে লাভ নাই, আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করে। আপনার ওয়েবসাইটে যদি বেশি পরিমাণ আপনার কি বলে জাঙ্ক ফাইল থাকে, বেশি প্লাগইন ইনস্টল থাকে, তখন লোডিং টাইম আপনার জন্য ফল্ট হতে পারে। তার মানে আমরা শুধু ডিএপিএ দেখে নিব আর ব্যাকলিং, শুনতে পারি নাই, আবার একটু। মানে আমরা ওই ডোমেন হোস্টিং এগুলা যে নিব এগুলা ডিএপিএ দেখে নিব? না ডিএপিএ না, আপনারা দেখবেন যে প্রতিষ্ঠানটা কত বছর ধরে আছে, আর ডোমেন এক্সপায়ার ডেটটাও দেখতে পারেন, মানে অ্যাকচুয়ালি ট্রাস্ট ইস্যুটা দেখবেন আর কি, যে সেটা যাবে কি যাবে না এরকম টাইপের। আপনারা দেখেন ফেসবুকে ঢুকলে অনেকগুলো, আমি অ্যাড লাইব্রেরিতে শুধু একটা দেখাই, তাহলে আপনি দেখবেন যে ডোমেন হোস্টিং কতগুলা যে পাবেন।
হোস্টিং কিওয়ার্ড 19,000, বাপরে 19,000 অ্যাড রান আছে অলরেডি। দেখেন হিউজ পরিমাণ, হিউজ, কি বলবেন বলেন, হিউজ। এখন তো মনে হচ্ছে ওয়েবসাইটের চেয়ে মানে সেলারই বেশি। এগুলো স্যার সবগুলো সেলারের সাইট, হ্যাঁ এগুলো সব সেলার হ্যাঁ, এগুলো আপনি সবগুলো, যেগুলো দেখালেন। হ্যাঁ এগুলো এখন অ্যাড রান আছে, অলরেডি অ্যাড রান আছে, এই ওয়েবসাইটগুলোর অ্যাড রান আছে, হোস্টিবারের অ্যাডও রান আছে, হোস্টিবার। তারপরে আরো আছে জেন ওয়েক্স ওয়েব পোস্ট, এটা মানে নতুন কোনো একটা কোম্পানি হবে, 521টা লাইক মাত্র, নতুন কোনো কোম্পানি হবে। আপনারা দেখবেন যে ট্রাস্ট ভ্যালুটা কেমন, তাদের পেজে লাইক কমেন্ট কেমন, ঠিক আছে, এসব দেখে একটু ডিসাইড করে তারপরে নেবেন। তারপরে অনেকগুলো ফোরাম আছে, যেমন একজন হোস্টের ফোরাম আছে, আইটি নেটের ফোরাম আছে, ওই ফোরামগুলোতে দেখবেন যে রিভিউ দেয় অনেক, ঠিক আছে, ওগুলো একটু দেখবেন তারপরে নিয়ে। হিউজ আছে, আসলে শেষ করা যাবে না, এতগুলো আছে। আচ্ছা, ওকে, এখন ওয়েবসাইট কন্টেন্ট রিডেবিলিটিটা একটু দেখাই, তারপরে শেষ করে দিব আমি। স্যার বিটিসিএল এর ডোমেইন পারচেজ সিস্টেমটা একটু দেখাবেন? না, পারচেজ সিস্টেমটা দেখাই না এখানে। এখন একটু দেখাবেন? না না, এটা দেখাবো না এখন। কেন, আপনার লাগবে ওটা? আপনি ইউটিউবে সার্চ করেন, পেয়ে মানে যাবেন। দেখানো। আমি আসলে এর আগে কখনোই করি না এটাতে, বিটিসিএল এ অনেকগুলো ওকে। ডকুমেন্ট লাগে, আমি যতদূর জানি। আমি এর আগে কখনো .bt নেই নাই, লাগেও নাই, নেইও নাই। স্যার অনেক বিজনেস ঝামেলা। পারপাসের কারণে আর কি, যেই প্রতিষ্ঠানের জন্য নিতে চাইবো ওইটার আর কি আপনার ট্রেড লাইসেন্স লাগবে, অনেক ব্যক্তি হিসেবে ঝামেলা নিতে স্যার, চাইলে অনেক ঝামেলা। রিকোয়ারমেন্ট আছে, কাগজ লাগবে স্যার। আমি আসলে নেই নাই তো, রিকমেন্ডেশন। খাজনার থেকে বাজনা বেশি একটা কথা আছে, ওরকম টাইপের। আর .edu নিতে চাইলে, প্রতিষ্ঠানের জন্য নিতে চাইলে, এমপিওভুক্ত প্রতিষ্ঠান হলে সেখানে যে কাগজ আছে সেটা নিতে হবে, পার্সোনাল প্রতিষ্ঠান হলে সেটা আর কি ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ওই প্রতিষ্ঠানের অথরাইজেশন থাকতে হবে, এগুলো লাগে আর কি সবগুলোই। কিছু ডকুমেন্ট আছে, আমি এটা জানি। জি। আমার একবার মাস্কিং আর নন মাস্কিং এসএমএস এর একটা ব্যাপার ছিল, মানে আমার একটা ক্লায়েন্টের জন্য লাগছিল, ওইটা এনেবল করতে যেও তো ঝামেলায় পড়ে গেছিলাম। মাস্কিং এসএমএস গুলো এখন আর দিতে চায় না, আগে দিত, এরকম আর কি। একটু ঝামেলা আছে, পারা যাবে না তা না, পারা যাবে, একটু প্রসেস হার্ড, এইটুকু। তাও এখন বিটিসিএলটা অনেক ফাস্ট হয়েছে, অনেক কিছু আগের থেকে অনেক ফাস্ট হয়েছে। যাদের নিতে মানে নিতে চান তারা চাইলে দেখতে পারেন আর কি। ওকে, আমি এখন কিছু বললেন? বললাম যে বিটিসিএল কি এসএমএস দেয় মাস্কিং বা নন মাস্কিং? হুম, ওয়েবসাইটে তো এরকম কোনো ইনফরমেশন নেই। এটা অন্যভাবে নিতে হয়। আচ্ছা, রিডেবিলিটি নিয়ে একটু আমি বলে দিই। আপনি একটা পোস্ট, আপনি যখন একটা পোস্ট লিখবেন তখন আপনি একটা ভাববেন যে পোস্টটা আপনি যখন পড়বেন, আপনার যে গোলটা আছে, মানে পোস্টটা কেন পড়তে চাচ্ছেন, সে গোলটা ফিল আপ হচ্ছে কিনা। মনে করেন যে আপনি ভাত রান্না করার একটা রেসিপি লিখতেছেন, তো ভাত রান্নার আগে যদি আপনি বলেন যে না, আমি ভাত রান্নার আগে দেখাবো যে ভাত কিরকম হয়, এগুলো যদি আপনি আগে বলে দেন, মানে কি বলা যায়, স্টেপ বাই স্টেপ যদি ফলো না করেন, তাহলে ওটা আসলে রিডেবিলিটি থাকে।
চেষ্টা করবেন যে সবকিছুরই একটা স্টেপ বাই স্টেপ, স্টেপ 1 থেকে একদম স্টেপ যেটা ইন পয়েন্ট থাকবে সেটা যেন ঠিকঠাক থাকে। আরেকটা জিনিস সেটা হলো যখন কোনো কন্টেন্ট লিখবেন তখন কন্টেন্টের আউটলাইনটা আগে জেনারেট করে নেবেন। এটা আমার সাজেশন থাকবে, আউটলাইনটা যদি আগে জেনারেট করতে পারেন তাহলে দেখবেন কন্টেন্টটা খুব সুন্দর হচ্ছে। আর আরেকটা জিনিস সেটা হলো যখন, যেহেতু আপনারা সবাই ইংলিশেই লিখবেন, বাংলা কন্টেন্ট তো লিখবেন না হয়তো কেউ, যদি ইংলিশ কন্টেন্টগুলো লিখেন একদম মানে বাচ্চারাও যেন পড়তে পারে এরকম ওয়ার্ডগুলো দিবেন, হার্ড ওয়ার্ডগুলো দিবেন না, ঠিক আছে? একদম বাচ্চাদের যেন পড়তে পারে এরকম ইজি ইজি ওয়ার্ডগুলো দিবেন। দেওয়ার পরে এই যে রিডেবিলিটি আছে এখানে লেখার পরে এখানে আপনার প্রবলেমগুলো শো করবে যে আপনার এখানে কি প্রবলেম আছে না আছে শো করবে। আমি একটা ডেমো একটা টেক্সট নিয়ে আসি। লোড নিচ্ছে না কেন? আচ্ছা, আমি এই পোস্টটা নেই, এটা দিয়ে আপনাদের দেখাই। টাইটেলটা দিলাম। আচ্ছা, টাইটেলে আমি তো সবকিছু টাইটেলে বললাম, একটু পাওয়ার ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। পাওয়ার ওয়ার্ড বলতে ডিসকাউন্ট টাইপের যে ওয়ার্ডগুলো, পাওয়ার লিখলে আপনি অনেক পাওয়ার ওয়ার্ড পাবেন গুগলে। দেখেন হিউজ পরিমাণের পাওয়ার ওয়ার্ড পাবেন। এই পাওয়ার ওয়ার্ডগুলো আপনারা টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন। একটা লিস্টই আছে এখানে। এটা দেখে নিন, আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আরো আছে, আপনার যেটা আপনাদের ভালো লাগে সেটাই দেখেন। আমি যেটা দিলাম এটা দেখতে হবে এমন ম্যান্ডেটরি না। ওকে, আরেকটা জিনিস বলি যে এসইওর কিন্তু কোনো মানে একদম স্পেসিফিক সিলেবাস নাই। এটা হিউজ একটা জিনিস। আপনারা কেবল শুরু করলেন, প্রতিনিয়ত এটা চেঞ্জ হবে, আপনারা প্রতিনিয়ত নিজেকে আপডেট করবেন। আর আপডেট না করতে পারলে আপনার সাইটও শেষ হয়ে যাবে, আপনি তো যাবেনই। স্যার পাওয়ার ওয়ার্ড গুলো কি? আচ্ছা, পাওয়ার ওয়ার্ড গুলো হলো, এই দেখেন আমি একটা লিস্ট দিলাম, এই লিস্টের ওয়ার্ড গুলো দেখলে বুঝতে পারবেন যে এই ওয়ার্ড গুলো আসলে অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করে। যেমন এক্সক্লুসিভ, কোনো একটা টাইটেলে যদি এক্সক্লুসিভ লেখা থাকে, আচ্ছা এক্সক্লুসিভ লেখা আছে তার মানে এখানে কিছু একটা বিষয় আছে যেটা আমার দরকার। আচ্ছা, সিক্রেট, আপনি যখন কোনো একটা টাইটেল দেখবেন সিক্রেট লেখা আছে, আপনি মানে ব্রেইনে বলবে যে আচ্ছা এর ভিতরে কিছু একটা আছে যেটা আমার জানা উচিত। আচ্ছা, এটা একটা স্পেশাল, কোনো কিছু স্পেশাল কিছু আছে, মানে আপনার ব্রেইনে আপনাকে নক করবে যে না এখান থেকে কিছু একটা আমাকে পাওয়া যাবে আর কি। মানে এইরকম ওয়ার্ডগুলো আপনার টাইটেলে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেন আপনার যে অডিয়েন্সটা আছে তারা যেন এখানে মানে আপনার লিঙ্কটা যখন সার্চ পেজে দেখবে, যে কোনো দেখবে, তখন যেন তাদের ব্রেনটা ট্রিগার হয়, তারা এখানে ক্লিক করে এরকম। আর কন্টেন্টের ভিতরেও দিতে পারেন, কন্টেন্টের ভিতর দিলেও ভালো হবে।
এবং এখানে যেন থাকে আর কি। আচ্ছা, কোথায় ছিল? আচ্ছা, আমি একটা প্যারা নিলাম, একটা প্যারাতে দেখেন কি কি দেখাচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে প্রিমিয়াম নেওয়ার জন্য দরকার নেই, যতটুকু আছে এনাফ। প্যারাগ্রাফ লেন্থ ঠিকঠাক আছে, যেগুলো থাকবে সেগুলো দেখেন গ্রিন হয়ে যাবে। সাব হেডিং ঠিক আছে, কনসিডারেশন সেন্টেন্স ঠিক আছে। আচ্ছা, সেন্টেন্স লেন্থ 40% অফ সেন্টেন্স কন্টেন্ট মোর দেন 20 ওয়ার্ড, এটা আমাদের ঠিক করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি দেখায় দিবে যে কোথায় কোথায় প্রবলেম আছে। তারপরে প্যাসিভ ভয়েস, এটা যদি ঠিক করতে চাই এখানে দেখায় দিবে যে কোথায় সমস্যা আছে। এটা যখন ফুলফিল হবে তখন সবগুলাই হলো গ্রিন হয়ে যাবে। আপনারা এটা একটু মাথায় রাখবেন। আর পোস্টের ক্ষেত্রে যখন আপনারা কোনো পোস্ট লিখবেন, আমি একটা পোস্ট লিখে দেই, এসইওর এখানে ক্লিক করবেন। আর ফোকাস কি ফ্রেজে আপনারা আপনাদের কিওয়ার্ড যেটা আছে ওটা রাখবেন। আচ্ছা, এইভাবে হলো আপনাদের যখন গুগলে কেউ সার্চ করবে তখন ইন্টারফেসটা এইরকম দেখাবে। আপনারা চাইলে এটা চেঞ্জও করতে পারেন। এটা মোবাইলের ইন্টারফেস, আপনারা চাইলে এটা ডেস্কটপের ইন্টারফেসে ক্লিক করে ডেস্কটপেটাও দেখতে পারেন। আচ্ছা, আপনারা যদি এটা চেঞ্জ করতে চান, যে আপনি এখানে কি আছে, টাইটেল আছে, তারপরে টাইটেলের পরে কি আছে, পেজ আছে, আর সেপারেটও সাইট টাইটেল আছে। আমি সাইট টাইটেল দিব না, জাস্ট সাইট টাইটেলটা, এই যে এখানে কিন্তু লেখা আছে দেখেন, সাইট টাইটেল চলে গেল। আমি সেপারেটও রাখবো না, চলে গেল। টাইটেল আর পেজ আছে, এটুকু। আচ্ছা, মেটা ডিসক্রিপশন হলো ওভারঅল যে আপনার এখানে আই ক্যাচি কিছু ওয়ার্ড থাকবে, ঠিক আছে, সেই ওয়ার্ডগুলো এখানে দিবেন আর সাথে আপনার কিওয়ার্ডটা দিবেন। এই তো মোটামুটি এসইও এরকমই, আর বেশি কিছু নাই। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস কালকে দেখাতে চাইছিলাম, মানে চাইনি, যে আজকে দেখাতে চাইছিলাম, সেটা হলো ইমেজের অল্টার টেক্সট। আচ্ছা, একটা ইমেজ অ্যাড করেন, ইমেজ তো অ্যাড করতে পারেন না। স্যার এসইও যে আপনি যে মাত্র যে ইন্টারফেসটা গেলেন, ওটা কি স্যার ওইখানে আমরা যখন ব্লগ পোস্ট করব, রাইট করব, তখন আসবে ওই জিনিসটা, ইন্টারফেসটা, নাকি নিয়ে আসা যাবে কোনো? কোনটা? এটা? এই যে এটা স্যার, এই যে আচ্ছা, হ্যাঁ, আমি একটা রিডাবিলিটি প্লাগইন তারপরে ইনস্টল এসইও। করেছি, সেটা হলো ইয়োস্ট এসইও। এই প্লাগইনের থেকে আচ্ছা এই আচ্ছা ফিচারগুলো আমি পাচ্ছি। গতকালকে একটা প্লাগইন ইনস্টল দেখাইছিলাম মনে স্যার, এই আছে? প্লাগইন কি স্যার আমরা ওই ওয়ার্ডপ্রেসে করেছি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেসে এটা ঠিক আছে, ইনস্টল করেছি। ওয়ার্ডপ্রেসে ঠিক আছে স্যার, এরকম আরো আমার কয়েকটা করা নাই, এই প্লাগইন জন্য আমি আর ধরতে না, পারি সমস্যা নাই। নেই, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি তো ঠিক চাই আছে, আপনার কোয়েশ্চেন করেন, আপনি কোয়েশ্চেন করছেন, আরেকজন যেন হেল্প হয়, এরকম করে মানে চাই আর কি আমি। আচ্ছা, জি জি স্যার। আমরা একটা ইমেজ নিলাম, ইমেজের অল্টার টেক্সটটা দিব। অল্টার টেক্সট বলতে বোঝায় অল্টারনেটিভ টেক্সট, যে কোনো কারণে সাইড ইস্যু, লোডিং ইস্যুর জন্য হোক আর যাই হোক, ইমেজটা যদি লোড না নেয়, ঠিক আছে, যদি কোনোভাবে লোড না নেয়, সেক্ষেত্রে ইমেজটা যেন এখানে দেখায়। তো এটার জন্য আমরা অল্টারটা কোথায় দিব? ইমেজে ক্লিক করলে এইখানে পাবেন অল্টারনেট। ইমেজে কি আছে তার একটা ব্রিফলিও দরকার নেই, মানে একটু ছোটখাটো, মোটামুটি 6-7টা ওয়ার্ড দিয়ে একটা অল্টারনেটিভস দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনাদের যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে, প্রাইমারি কিওয়ার্ডের সাথে একটু জোড়াতালি দিয়ে এই ইমেজটার অল্টারটা, মানে যদি পারেন দিয়ে দিবেন। এটা একটু র্যাঙ্কিং ফ্যাক্টরে একটু কাজ করে। মানে স্যার এটার মানে ব্রিফিংটা আমি কি দিব? অনেকগুলা বিল্ডিং আছে, লেক আছে, এরকম কিছু? আপনি এটা দিতে পারেন যে এটা কি লেক সাইড ভিউ উইথ বিল্ডিং। যদি এটা আমাদের কিওয়ার্ড থাকতো, মানে মেইন কিওয়ার্ড যদি প্রাইমারি কিওয়ার্ড যদি থাকতো যে ট্রাভেল রিলেটেড, এরকম যদি থাকতো, তাহলে আপনার ট্রাভেল কথাটা বা রিলেভেন্ট যদি কিওয়ার্ড থাকে তাহলে সেটা এখানে ইনক্লুড করে দিবেন। সেটা যদি আপনারা পারেন তাহলে দিয়েন, আর না হলে জাস্ট অল্টার টেক্সটটাই দিয়ে দিবেন, আর কিছু দরকার নেই। ওকে। আচ্ছা স্যার স্যার, ওই ব্লগ থেকে টেক্সটটা রেভিনিউ কিভাবে জেনারেট হয়? মানে সিস্টেমটা কি? বুঝতে পারিনি। মানে ওয়েবসাইট ব্লগ থেকে রেভিনিউ কিভাবে জেনারেট হয়, মানে সিস্টেমটা কি? আচ্ছা, ভালো কোশ্চেন করেছেন।
অ্যাডসেন্স এর নাম শুনছেন? গুগল অ্যাডসেন্স এর জি জি শুনেছি। অ্যাডসেন্স এর মাধ্যমে জেনারেট করা যায়। এটা একটা সাইট আছে, আরো সাইট আছে, যদিও বেজ এটাই। মানে আমি যে ব্লগ গুলো আপলোড করবো সেটা কোথায় শো করবে? এটা আচ্ছা, প্রথমে আবার এসইও করে সামনে আনা লাগবে, হ্যাঁ এরপরে এটা হ্যাঁ, শো করবে, এখান সামনে থেকে আনতে জেনারেট হবে রেভিনিউ, এরকম কিছু? না, রেভিনিউ জেনারেট করার জন্য আপনাকে এখানে অ্যাপ্লাই ওকে, করতে হবে। মানে ওই ব্লগের জয়িতা মধ্যে এসইও করা লাগবে? আমি বলি, ফার্স্টে আপনার ব্লগটা আপনি জি লিখলেন। আমি বলছি স্টেপ বাই স্টেপ, আমি বলছি। ব্লগটা ফার্স্টে লিখলেন, লেখার পরে গুগলে ফার্স্ট পেজে আসলো, আপনার ট্রাফিক ঢুকলো, ঢুকে ব্লগটা পড়লো, ওইখানে দেখবেন কিছু অ্যাড শো করবে। সেই অ্যাডগুলোর মাধ্যমে আপনার রেভিনিউ জেনারেট হবে। এখন এই অ্যাডগুলোর জন্য আপনি কয়েকটা অ্যাড নেটওয়ার্ক আছে, যেমন ইজোইক আছে, মিডিয়া ভাইন আছে, অ্যাডস্ট্রা আছে, অনেকগুলো আছে। তো ফার্স্টে আপনারা চাইবেন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার, যদি না হয় সেক্ষেত্রে অন্যান্যগুলোতে যাবেন। আর মিডিয়া ভাইন আসলে অনেক বড় একটা ইয়ে আর কি, আপনারা চেষ্টা করবেন অ্যাডসেন্সে ফার্স্টে যাওয়ার। আরো আছে আর কি অ্যাড নেটওয়ার্ক, ওকে অ্যাড নেটওয়ার্ক থেকে সার্চ করলে অনেকগুলো পাবেন। আগে আমাদের বাংলাদেশে একটা ছিল, এখন ওকে। কি আছে কিনা আমি জানি না, খুব সম্ভবত রেড এন্ড গ্রিন, বা একটু দেখে আছে কিনা। আছে, গ্রিন রেড। ও, ব্লক হয়ে আছে। অ্যাক্টিভ আছে কিনা আমি আসলে জানি না, এটা বাংলাদেশের একটা সাইট, বাংলাদেশ অ্যাড নেটওয়ার্ক। দেখে একটু ঘাটাঘাটি করলে পাবেন, আরো পাবেন। এই তো ওভারঅল যদি বলি তাহলে এরকমই। আর ইমেজটা আপনার তো কালকে আমি দেখাইছিলাম কি করে ঠিকঠাক করবেন, যদি এরকম রাখতে চান রাখতে পারেন। না, আপনি যেভাবে চাবেন মানে এখানে। স্যার ব্লগের লিঙ্কটা কি আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং করবো, এরপর এখান থেকে ভিউ হবে এরকম কিছু? না, ফার্স্ট পেজে যখন আসবে তখন, যখন অডিয়েন্সটা আপনার পেজে আসবে, অডিয়েন্স যখন কোনো একটা পোস্ট করবে, তখন সাইডে অ্যাড শো করবে। আমি একটা যদি আপনাকে এরকম সাইট দেখাই, একটু ওয়েট করেন। কি দেওয়া যায়? আচ্ছা, এটার জন্য কি ওই যে ফ্রি প্লাগইন গুলা ইউজ করা লাগবে নাকি পেইড গুলা ইউজ করা লাগবে? ফ্রি প্লাগইন দিয়ে আপনার কাজ হয়ে যাবে। হ্যালো? হ্যাঁ, ফ্রি প্লাগইনে কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা রিসিভিং ওকে সাইটে ঢুকলাম, এটা একটা রিসিভিং সাইট। এখানে দেখবেন অ্যাড শো করবে, যদি এটা অ্যাড নেটওয়ার্ক আন্ডারে থাকে। আচ্ছা, এটা আছে। এই দেখেন আমাকে এসইও ক্লার্কের একটা অ্যাড দেখাচ্ছে। এটা একটা, এটা একটা, এই যে এটা একটা, এই যে পাশে অ্যাড লেখা থাকবে। এগুলোর মাধ্যমে আসলে আমি এখন ওনার সাইটে ঢুকছি, ওনার ওখান থেকে জেনারেট হচ্ছে রেভিনিউটা, এরকম। স্যার ঢুকলেই কি রেভিনিউ আসবে নাকি ওখান থেকে কোনো পারচেস করবে তারপর? ইমপ্রেশনের উপর একটা ক্লিক, আপনার দেয়, ভ্যালু দেয়। আপনি যদি এখানে ক্লিক করেন তার উপর যেমন একটা স্যার ভ্যালু কস্ট পার পাবেন। অ্যাকশন আছে, হ্যাঁ, তার উপর একটা, যদি ক্লিক করেন সেটার উপর একটা ভ্যালু সিপিএ। পাবেন, এরকম। আচ্ছা আচ্ছা। মানে স্যার ইমপ্রেশনের উপর একটা ভ্যালু, পারচেস করলে অন্য একটা ভ্যালু? দুটো দুই ভ্যালু আছে। ওকে, আর কিছু? আচ্ছা, পিপিসি নিয়ে একটু মনে হয় আপনাদের এখানে পিপিসি আছে, পিপিসিটা একটু বলে দিই। স্যার অল্টারনেটিভ টেক্সট যেটা, ওটা স্যার ইমেজের এগেনস্টে কিভাবে ওটা কাজ করবে? আচ্ছা,
মনে করেন যে আমার এই ওয়েবসাইটটা লোড নেওয়ার সময় এই ইমেজটা দেখা যাচ্ছে না, জাস্ট খালি এখানে যে ইমেজ আছে আমি স্যার আপনাদেরকে তার মানে ইমেজ যখন লোড নিবে না তখন ওই টেক্সটটা শো তখন করবে। এখানে টেক্সটটা দেখাবে। আমি আপনাদের দেখি আচ্ছা, এরকম এই ঠিক আছে। সাইটটাতে থাকার কথা। এটা একটা ইমেজ, এটার অল্টার টেক্সট কি আছে? স্যার এএলটি ব্যবহার হতে পারে। এই যে অল্টার টেক্সট এটা আছে। এটা কপি করে দিয়ে দিলেই হবে? না না, কপি করে দেওয়ার জন্য না, আমি জাস্ট এই ওয়েবসাইটটা বলছি। এখন এই সাইটটা যদি লোড না নেয়, মানে এরকমই। মনে করেন যে এই সাইটটা লোড ওকে। নেয়, দেখি থামানো যায় কিনা। না, পুরোটাই লোড নিয়ে নিছে। যদি লোড না নেয় তখন এইখানে লেখা উঠবে। দেখি আর কোনো সাইট আছে নাকি এরকম। স্যার এমন হতে পারে কিনা যে সার্ভার থেকে লোড নিচ্ছে না, তখন এটা এমন কিছু? সার্ভার থেকে হতে পারে, তারপরে আপনার যদি স্পিড কম থাকে সেক্ষেত্রে হতে পারে, অনেক কিছু। সেক্ষেত্রে হতে পারে। আপনি যখন কম স্পিড দিয়ে একটা ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখবেন অনেক কিছু ভেঙে ভেঙে আসতেছে, ওইরকম একটা। হুম হুম। আচ্ছা দেখেন, এই যে দেখেন ইজি চিকেন কারি প্লে ভিডিও, দেখতে পাইছিলেন? তখন কিন্তু লোড জি স্যার, হয়েছিল না ফার্স্টের দিকে। ছিল না, সাদা ছিল। হ্যাঁ, এইরকম আর কি ব্যাপারটা। এই তো। আচ্ছা, এটা হলো পিপিসি। পিপিসি হলো আমি যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন দেখবেন যে, আচ্ছা হোস্টিং লিখে সার্চ করি, এটাতে খুব ভালোই পাওয়া যায়। দেখেন, প্রথমে একটা স্পন্সর, দ্বিতীয় একটা স্পন্সর, এটা একটা স্পন্সর। এই যে অ্যাডগুলো আছে এগুলো দেয় হলো গুগল অ্যাড দিয়ে। আচ্ছা আমি যদি একটা দেখাই আপনাদের, আমি যদি এখানে একটা ক্লিক করি, ঠিক আছে, তখন এই যে হোস্ট ইঞ্জার থেকে এই অ্যাডটা যেহেতু রান করা হয়েছে তখন ওখান থেকে একটা পরিমাণ ডলার কেটে নেবে। পোস্ট পার ক্লিক, আমার একটা ক্লিকের এগেইনস্টে একটা ডলার কেটে নেবে। ব্যাপারটা এরকম, মানে এই যে সার্চ রেজাল্টের এই যে 1 2 3টা রেজাল্ট আসছে, এটা কিন্তু টাকা দিয়ে ফার্স্টের তিনটাতে আসছে ওরা, মানে এই কিওয়ার্ডের আন্ডারে টাকা দিয়ে ওরা এই 3টা পজিশন নিয়েছে। তারপরে যেগুলো পাবেন এগুলো সব কিন্তু অর্গানিক। দেখেন নেম প্লেটটা কিন্তু এটা অর্গানিক ভাবে আসছে এখানে, এটা অর্গানিক, এগুলো সব অর্গানিক। কিন্তু ফার্স্টের যে 3টা আছে এই স্যার আপনার 3টা। যে আপনার সার্চ বারে দেখাচ্ছে যে $9.25, হ্যাঁ এটা এটা, কি স্যার পার ক্লিকের কেটে হ্যাঁ কেটে নিবে এটা এটা না? সিপিসি, হ্যাঁ, কস্ট পার কস্ট ক্লিক, পার একটা ক্লিক, ঠিক ক্লিকে আছে। এত ডলার কাটবে। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ওই যে নো ফলো আর ডো ফলো বিষয়ে আরেকটু যদি ইয়া করতেন, হালকা ব্রিফ করতেন। ওকে, কোনো সমস্যা নেই। নো ফলো আর ডু ফলো, নো ফলো হলো আপনার সাইটে, আচ্ছা আমি একটা মিনিট আমি দেখি এখানে কোনো
এরকম কোনো লিঙ্কই পাচ্ছি না। আচ্ছা, আমি ওভারঅল করে একটু থিওরিটা বলি। আচ্ছা, এটাও বলে দিচ্ছি। নো ফলো, টু ফলোটা আমি বলি। নো ফলোটা হলো এক কথায় যে আমার লিঙ্কের ভ্যালু শেয়ার করবে না, আর ডু ফলো লিঙ্কের ভ্যালুটা দিবে। আমরা যখন ব্যাক লিঙ্ক করবো তখন যদি আমার কোনো একটা বড় সাইট থেকে আমরা নেই, তাহলে তারা হলো নো ফলোটাই দেয়, কারণ তারা তাদের ভ্যালুটা মানে তাদের ক্রেডিটটা আমাকে শেয়ার করবে না। আর ডু ফলো যদি দেয়, ডু ফলো গুলো কি হয়, যেমন আপনি আপনার সাইটের সাথে যখন লিঙ্ক আপ করেন সেগুলো কিন্তু ডু ফলোর লিঙ্ক লিঙ্ক গুলো থাকে আর কি। ডু ফলো হলো আপনাকে ক্রেডিটটা দিবে, এক কথায় ওই সাইটের ক্রেডিট দিবে। এটাই মানে এটা আহামরি অত বড় কিছু না, জাস্ট ছোট্ট একটা জিনিস। একজন ক্রেডিট দেয়, একটা ক্রেডিট দেয় না, এটাই মাথায় রাখেন, তাহলেই হবে। এত ব্রিফলি, আর যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে জিনিসটা স্যার, কিভাবে কাজ করছে। ক্রেডিট দেয় হচ্ছে ডু ফলোতে, আর ক্রেডিট দেয় না নো ফলোতে। হ্যাঁ, ঠিক আছে। বোঝাই তো যাচ্ছে যে নো ফলো মানে ফলো করছে না এরকম। আচ্ছা, আরেকটা হলো এক্সাম কোশ্চেনের ব্যাপারে। এক্সাম কোশ্চেনটা আমি আবার একটু বলে দিই, সেটা হলো 28 তারিখেরটা আর 19 তারিখেরটা মনে হয়। আমি আবার একটু দেখি, 28 তারিখেরটা আর 21 তারিখেরটা না, 28, 21 আর 19, এই তিনটা বাদে আপনারা একটু ভালো করে প্রিপারেশন নেন। আমি চেষ্টা করব ভালো একটু ইজি টাইপের কোশ্চেন গুলো করতে, মানে যেগুলো পড়াইছি তার ভিতরেই থাকবে আশা করি, বাইরে একটাও যাবে না, এবং খুব ইজি, একদম ইজি যেগুলো সেগুলো রাখবো। মোটামুটি 50টা থাকবে, 50টা কোয়েশ্চেন, 40 মিনিট টাইম থাকবে। আচ্ছা, স্যার মনে হয় আপনাদের একটা দিয়েও দিয়েছে না? স্যার একটা কোশ্চেন করবো। হ্যাঁ, শিওর। স্যার কোশ্চেন কি আমাদের ইংলিশে হবে নাকি বাংলাতে হবে? ইংলিশে হবে। থাকবে, তবে খুব ইজি আর কি, এই জিনিসগুলো আপনারা বুঝতেই পারবেন। ওটা ঠিক। যদি এরকম কোয়েশ্চেন থাকে ডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম কি, এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, আপনি জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরকম মাল্টিপল চয়েসটা ফিল আপ করে দিবেন। খুব ইজি, একদম ইজি। যেহেতু আপনারা ওকে বিগিনার স্যার। লেভেল, আপনারা মাথায় সেটাই রাখবেন যে আমাদের কোয়েশ্চেনটা একদম ইজি হবে, এরকম মাথায় রাখবেন, তাহলেই হবে। স্যার, আমার তো ইচ্ছা আছে অ্যাসেসমেন্টে বসবো, সেক্ষেত্রে কোর্সের পরে যদি কিছু হেল্প লাগে একটু কাইন্ডলি দিবেন আর কি। বুঝতে পারিনি। স্যার, আমি লেভেল 3 এর জন্য অ্যাসেসমেন্টে বসবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ইচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি বললেন, আমি হেল্প করবো। ঠিক আছে স্যার, এটা মেবি অনলাইনেই হবে অ্যাসেসমেন্টটা হ্যাঁ, এটা অনলাইনে নাকি হবে। ফিজিক্যাল হবে? না, অনলাইনেই হবে, আচ্ছা, অনলাইনেই হওয়ার কথা। অনলাইন অনলাইনে হলে ভালো হবে আমাদের জন্য আর কি। অনলাইনেই হবে। আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে কালকের জন্য একটু প্রিপারেশন নেন। ওই লিঙ্কের সকল ভিডিওগুলো একসাথে পাওয়া যাবে। আপনি এই ক্লাসরুমটা ফলো করেন, ক্লাসরুমের সবগুলো ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, লিঙ্কডইনের প্রসেসটা একটু দেখাই দিলে ভালো হতো। সরি, আসলে এটা এখানে সম্ভব না। আপনি, আমি যে লিঙ্কটা দিয়েছি আপনাকে, ওই লিঙ্কটা একটু ভালো করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আর কি। ওটা আমি দেখছি, ওখানে হচ্ছে অ্যাডভান্স সার্চ সম্পর্কে ইয়াগুলো বলছে। হ্যাঁ, অ্যাডভান্স সার্চ advanced- আমরা বেসিক লিঙ্কডিনটা ইউজ করি, ওটাতে তো অ্যাডভান্স সার্চ শুধুমাত্র নেটওয়ার্ক ইয়া মানে ওই আপনি ওটা একটু কি বলে ঘাটাঘাটি করেন, পারবেন, আসলে দেখানো সম্ভব না আর কি। ঠিক আছে। আর আরেকটা এগুলো কি হিন্টস কোনো দিয়ে রাখি, course সেটা হলো আপনি যদি ইউটিউবে কিছু সার্চ করেন, ইউটিউবে সার্চ করলে অনেক কিছু পাবেন আর কি, এটা রিলেটেড, এই রিলেটেড। এটার জন্য কি আমাদের লিঙ্কডইন প্রোটা নিতে হবে? না না, প্রো নিতে হবে না, ফ্রিতেই কাজ হয়। প্রো নিলে ঠিক আপনি আছে, এক্সট্রা বেনিফিট পাবেন, এইটুকুই। ওকে, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এটার জন্য কি শেষ করব। আলাদা কোনো কোর্স মডিউল আছে নাকি আমাকে এমনি ঘেটে ঘেটে বের করতে হবে? বুঝতে পারিনি।
বললাম যে এটার জন্য কি আলাদা কোনো কোর্স আছে আমাদের এইখানে অ্যাডভান্স লেভেলের বা না, এক্ষেত্রে? নেকটারে কোনো কোর্স নাই। আপনি গুগল করতে পারেন, গুগল করে অথবা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে পাবেন আর কি এগুলো। স্যার ওই যে আর মিডিয়ামে কিছু আর্টিকেল আছে, মিডিয়ামের কিছু আর্টিকেল পড়তে পারেন। এই তো, এর বাইরে আর কিছুই না। স্যার মেবি ই শিখন ওখানে মেবি আপনার হচ্ছে লিঙ্কডইন এর উপরে একটা কোর্স আছে, ওরা অনলাইন সার্টিফিকেট প্রোভাইড করে। প্রথমে ট্রেনিং দেয়, তারপরে ওটা হতে পারে, এনরোল সিস্টেমে ওরা টাস্ক নেয়, তারপরে ওটা দিয়ে দেয়। হতে পারে। একটু ঘাটাঘাটি করলে পাবেন, অনেকগুলো রিসোর্স পেয়ে যাবেন। অনেক সময় লিঙ্কডইনে প্রপোজাল দেয় স্যার, যে লিঙ্কডইন থেকে অফার দেয় কোর্স করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো পাওয়া যায়, মেসেজ পাওয়া যায় এরকম। আচ্ছা, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করি। ডিএপি, আচ্ছা ডিএপি হলো ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি। একটা ওয়েবসাইটের ডিএপি আমরা বের করি হলো, সার্চ করবেন জাস্ট এরকম করে, ডিএপি চেকার। আমি এই ডোমেনটাই নেই, এই ডোমেনের জাস্ট ইউআরএলটা নেবেন, মেইন ইউআরএলটা, রুট ইউআরএল যেটাকে বলে। কপি করলাম, একটু রিক্যাপচার ফিল আপ করবো। আচ্ছা, এটা দিয়ে দেখেন 67 PA60 ব্যাকলিঙ্ক, মানে যাবতীয় প্রোফাইলটা এখানে আপনি দেখতে পারবেন। এটা লিঙ্কটা দেওয়া আছে, আমি আবার দিয়ে দিচ্ছি যদি না পেয়ে থাকেন। ওকে, কালকে হয়তো দেখা হবে, মানে দেখা হবে বলতে কথা হবে। অনলাইন ক্লাসে এই হলে একটা সমস্যা, দেখা করা যায় না। জি স্যার। আমি আজকে আপনাদের এই ডিটেলস দেখছিলাম, আপনারা অনেকেই তো বাহির থেকেই আসছেন, মানে বগুড়ার খুব কমই, নেকটারের আশেপাশে খুব কম। জি স্যার, আমরা যশোর সবাই থেকেও ক্লাস করতেছি। দেখলাম সবাই অনেকেই। বাহিরের স্যার। যাক, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, তাও যদি কোনো প্রবলেম হয় আমাকে স্যার জানায়, আমি তাও হেল্প করবো, কোনো সমস্যা নেই। ভালোই হয়েছে, পরে স্যার, ক্লাস সবগুলো। ওকে, তাহলে স্যার। ক্লোজ করি, ভালো থাকেন আর প্রিপারেশন নেন। ওকে ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।